সংসদে ফ্যাসিবাদের আইকন যাকে আমরা বলে থাকি শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি, তারই বক্তব্য নিয়ে ইতিমধ্যে একটা শোরগোল অবস্থা রাজনীতির মাঠে। আমাদের প্রত্যাশা ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদের যারা দোসর, ফ্যাসিবাদের যারা আইকন, এদেরকে রিমুভ করে সত্যিকারের দেশপ্রেমিকদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো বা দায়িত্ব দেওয়া। দুর্ভাগ্যজনক হলে সত্য, নানান জনে নানান কারণে তারা এই কাজগুলো করেন নাই ব্যক্তিগত সুবিধার জায়গা থেকে। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেই প্রত্যাশা এখনো আছে। তো অন্তর্বর্তীকালীন সরকার তারাও এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে এখন যেটি মনে হচ্ছে যে জনাব তারেক রহমান এখানে বড় ধরনের একটি বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন এবং ফ্যাসিবাদের এই যে আইকন শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি, তাকে নিয়ে তিনি যে একটি মারাত্মক রকমের গেম খেলছেন, এটা কিন্তু আমরা খুব সহজে অনুমান করতে পারি। এটাকে আমি ইতিবাচক গেম বলি। যেমন ধরেন নাম্বার 1, কিছুদিন আগে এই রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনি, আমি বা অনেকেই খালি চোখে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না বা অনুধাবন করতে পারবো না। মানে বাংলাদেশের নাম্বার 1 চেয়ারে বসে 1 নম্বর ব্যক্তি হয়ে তার মুখ দিয়ে যখন এরকম একটা ঘোষণা আসে, এটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ বা বার্তা। তারপরে তিনি দ্বিতীয় যে বক্তব্যটি দিলেন যে বিগত 17 বছর যে একটা দুঃশাসন চলেছে, বাংলাদেশটাকে লুটপাট করা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এটাও কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন। তার মানে এটাও একটা মেসেজ। নাম্বার 3, তিনি তুলে ধরার চেষ্টা করেছেন কিভাবে 2001 থেকে 2006 সালে সেই তৎকালীন 4 দলীয় জোট সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের একটা উন্নয়নের ধারা তারা সম্পূর্ণ করেছে। এবার একটাবার চিন্তা করেন তো, এই যে জনাব তারেক রহমান আওয়ামী লীগের রেখে যাওয়া রাষ্ট্রপতিকে দিয়ে তার মুখ দিয়ে এরকম বক্তব্যগুলো তিনি বের করাচ্ছেন, দেওয়াচ্ছেন রাষ্ট্রীয় জায়গা থেকে, এটা আসলে আগামীর রাজনৈতিক ইতিহাসে কি বার্তা দিচ্ছে বা দেবে? এই জিনিসটা ভাবলে সত্যিকার অর্থেই জনাব তারেক রহমানের বিচক্ষণতার একটা প্রশংসা আমাদের করতেই হয়। তো যাই হোক, সবকিছু ছাড়িয়ে আমরা বলতে চাই, রাষ্ট্রপতি এখন যিনি রয়েছেন তিনি কোনোভাবেই বাংলাদেশের পক্ষের রাষ্ট্রপতি নন, জনগণের পক্ষের রাষ্ট্রপতি নন। বিএনপি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, বিএনপি সরকার যাতে অতি দ্রুত রাষ্ট্রপতির এই যে এটি শোরগোল অবস্থা তৈরি হয়েছে, আমি আশা করি নতুন এই জাতীয় সংসদে এটির সুরাহা হবে, সমাধান হবে এবং নতুন রাষ্ট্রপতিও নির্বাচন ইনশাআল্লাহ বিএনপি অতি দ্রুত করবে এবং নতুন ব্যক্তি আসবে। এটা আমাদের প্রত্যাশা এবং আশা।